মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত এক। বুধবার বেলা 11টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের শান্তিরহাট রাস্তার মোড়ে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ জাবেদ নামের এক যুবক নিহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে স্থানীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহত জাবেদ চট্টগ্রাম শহরের বাইজিদ থানা এলাকার বাসিন্দা, জাহাঙ্গীর আলমের ছেলে। চট্টগ্রাম মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, নিহত জাবেদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অন্যদিকে দলীয় সূত্রে জানা গেছে, 24শে মার্চ মিরসরাই উপজেলার মিরসরাই পৌরসভা ও বারাইয়ারহাট পৌরসভা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই 3 কমিটি ঘোষণার পর থেকে উপজেলা জুড়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জের ধরে 25শে মার্চ দুপুরে নতুন কমিটি বাতিলের দাবিতে মিরসরাই উপজেলা সদরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের সমর্থকরা। বিক্ষোভ সমাবেশ থেকে পরদিন উপজেলা জুড়ে নতুন 3 কমিটির নেতা কর্মীদের প্রতিরোধ করার ঘোষণা দেওয়া হয়। এ কারণে সংঘর্ষ এড়াতে আজ ভোর 6:30টার দিক মিসরাইল কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। পরে বেলা 11টায় নতুন কমিটির নেতা কর্মীদের একটি অংশ বারাইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মঈনুদ্দিন লিটনের বাড়িতে যান। সেখানে নতুন 3 কমিটির সমর্থকদের সঙ্গে নুরুল আমিনের অনুসারীদের সংঘর্ষ বাধে। উক্ত সংঘর্ষে বাইজিদ থানার বাসিন্দা মোহাম্মদ জাবেদের মৃত্যু হয় এবং এই ঘটনায় আরও 13 জন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে মিরসরাই উপজেলা সদর হাসপাতালে ভর্তি করান। কমিটির ঘোষণা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে মিরসরাই শহীদ মিনারে 144 ধারা জারি করে প্রশাসন। তবে 144 ধারা ভেঙে শহীদ মিনারে জড়ো হন বিএনপির একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। নিহত বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক রাজিয়া আফরিন বলেন, বারাইয়ারহাট পৌরসভা এলাকার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আজ দুপুর 12টা থেকে 14 জনকে হাসপাতালে এনেছে স্থানীয় লোকজন। তাদের মধ্যে হাসপাতালে আনার আগেই এক যুবকের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলায় নিহত যুবক মোহাম্মদ জাবেদ মিরসরাই যুবদল কর্মী মাসুদের বন্ধু বলে জানান বারাইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মঈনুদ্দিন লিটন। তিনি বলেন, নুরুল আমিনের লোকজনের হামলায় জাবেদের মৃত্যু হয়েছে। তিনি বেড়াতে এসেছিলেন। অতর্কিত হামলায় আমাদের আরও 13 থেকে 14 জন নেতাকর্মী আহত হন। এই হামলার ঘটনায় আমরা আইনি ব্যবস্থা নেব।